নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া ট্যাঙ্কার্স। আজকে আমরা চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। কারেন্ট অ্যাফেয়ার্স বলতে তোমাদের অক্টোবর মাসের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কভার করা হবে। ক্লাসটি একটু বড় হলেও শেষ পর্যন্ত সকলে দেখবে। গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রায় তোমাদের 70+ কোয়েশ্চেন কিন্তু এখানে রাখা হয়েছে অক্টোবর মাসের জন্য, ঠিক আছে। আর এই যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ, তোমরা জানো যে প্রতি মাসের যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু আমরা প্রতি মাসেই তোমাদেরকে ডিসকাস করে থাকি। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। আর সকলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা সকলে পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন থেকে এখানে শুরু হচ্ছে। আর এই সিরিজটি অবশ্যই, যেটা মান্থলি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ, যেটা তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে আমাদের চ্যানেলে। এছাড়া তোমরা কিন্তু এটা এসএসসি, রেলওয়ে, আমাদের রাজ্যের যে কোনো এক্সাম, প্রতিটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট আমাদের যে প্রশ্ন রয়েছে, কেন্দ্র দ্বারা লঞ্চ করা কাপাস ক্রান্তি মিশন এর বাজেট এখানে কত টাকা রাখা হয়েছে? এখানে টোটাল যে রুপিসটি রাখা হয়েছে সেটা 600 কোটি টাকা। 600 কোটি টাকা এখানে কিন্তু রাখা রয়েছে কাপাস ক্রান্তি মিশনের জন্য। পরের প্রশ্ন রয়েছে, ফিল্মফেয়ার 2025-এ শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার কাকে দেওয়া হয়েছে? শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার দেওয়া হয়েছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে আলিয়া ভাটকে, অপশান নাম্বার ডি। নেক্সট আছে, বলা হয়েছে রাইট টু ডিসকানেক্ট। এই যে বিলটি আনা হয়েছে, এটা ভারতের প্রথম কোন রাজ্যটি এনেছে? তো অপশান আমাদের দেওয়া রয়েছে মহারাষ্ট্র, কেরালা, তেলেঙ্গানা এবং ওয়েস্ট বেঙ্গল। সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরালা রাজ্য সরকার কিন্তু রাইট টু ডিসকানেক্ট যে বিল, এটি কিন্তু প্রথম পেশ করা ভারতীয় রাজ্য। নেক্সট কোশ্চেন, বলা হয়েছে IUCN ক্যান্টন মিলার অ্যাওয়ার্ড 2025 জেতা প্রথম ভারতীয় কে হয়েছেন? IUCN ক্যান্টন মিলার অ্যাওয়ার্ড জেতা প্রথম ভারতীয় হিসাবে হয়ে আছেন সোনালী ঘোষ, ডক্টর সোনালী ঘোষ। নেক্সট আছে, আফটার মি চোজ অ্যাস্ট্রোলজি ইন দ্য মুঘল এম্পায়ার। এই যে বইটি রয়েছে এটি কার লেখা? তো এখানে আমাদের অপশান চারটে রয়েছে, তোমরা একটু ভালো করে দেখলে লক্ষ্য করবে যে এখানে শশী থারুর তো হবেই না, রামচন্দ্র গুহ বা বিক্রম সম্পাদ তো হবে না। এখানে আমাদের সঠিক অ্যান্সার MJ আকবর। MJ আকবরের যে বইটি, যার নাম আফটার মি চোজ অ্যাস্ট্রোলজি ইন দ্য, আমাদের আছে মুঘল এম্পায়ার। এই যে বইটি রয়েছে এটা MJ আকবরের লেখা। আর এই প্রশ্নটা কিন্তু তোমাদের সম্প্রতি, এটা যদিও ঘটে যাওয়া ঘটনা, সুতরাং তোমাদের এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আসবে তোমাদের বুক অ্যান্ড অথরে, ঠিক আছে। সেখানে লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন আছে। আচ্ছা, ভারতের প্রথম চিতা সাফারি এটি কোন ন্যাশনাল পার্কে শুরু হয়েছে? ভারতের প্রথম চিতা সাফারি যেটি কিন্তু স্টার্ট হয়েছে কোনো ন্যাশনাল পার্ক, যেটা অবস্থান করছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে কোনো ন্যাশনাল পার্কে স্টার্ট হয়েছে প্রথম চিতা সাফারি। আর প্রথম জঙ্গল সাফারি ট্রেন কোথায় চালু হয়েছে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এর আগের কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করা হয়েছে। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচক অর্থাৎ ইন্ডেক্স ইকোনমিক ফ্রিডম, এখানে ভারতের র্যাঙ্ক কততম রয়েছে? 2025 অনুসারে ইন্ডেক্স ইকোনমিক ফ্রিডম র্যাঙ্কে আমাদের ভারতের স্থান রয়েছে 128তম, অপশান নাম্বার এ রাইট অ্যান্সার। অবশ্যই এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন তোমাদের বাংলা ইংরাজি দুই ভাষায় রয়েছে, তা বাইলিঙ্গুয়াল, ঠিক আছে। তোমাদের সকলের সুবিধার জন্য, যাদের ভালো লাগছে অবশ্যই তোমরা একটু লাইক এবং শেয়ার করে দেবে। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, M3M হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট 2025 অনুসারে ভারতের সবচেয়ে ধনী মহিলা কে রয়েছেন? সবথেকে ধনী মহিলারও যদি কথা বলা হয় তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে রশনি নাদার মালহোত্রা, অপশান নাম্বার ডি। এক্ষেত্রে তিনি কিন্তু M3M হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট 2025-এর তালিকায় ভারতের সেরা ধনী মহিলাদের মধ্যে প্রথম রয়েছেন। পরের প্রশ্ন আছে, কর্ণাটক সরকার দ্বারা মহাত্মা গান্ধী সেবা পুরস্কার 2025 এটি কাকে প্রদান করা হবে? তো এই যে কর্ণাটক সরকার দেবে মহাত্মা গান্ধী, আমরা জানি যে মধ্যপ্রদেশ সরকার অনেকগুলো দিয়ে থাকে, কালিদাস সম্মান দেয়, ঠিক সেরকম কর্ণাটক সরকার কোনটা দিয়ে থাকে? মহাত্মা গান্ধী সেবা যে পুরস্কারটি রয়েছে এটা কিন্তু কর্ণাটক সরকার দ্বারা দেওয়া হয়ে থাকে, এবং 2025-এ এটা সম্প্রতি দেওয়া হবে কাকে? অবশ্যই রাইট অ্যান্সার রামচন্দ্র গুহ। রামচন্দ্র গুহকে, তাকে কিন্তু এটা দেওয়া হবে। পরের প্রশ্ন আছে, বলা হয়েছে 62তম ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপের বিজয়ী কে? তো ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপের বিজয়ী 62তম এডিশনের সঠিক অ্যান্সার হয়ে যাবে পি ইনিয়েন। পি ইনিয়েন। এক্ষেত্রে কিন্তু প্রজ্ঞানন্দ বা অন্যান্য অপশান থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সেগুলো রাইট অ্যান্সার হবে না, রাইট অ্যান্সার পি ইনিয়ানই হবে। পরের প্রশ্ন আছে,
সম্প্রতি অনুমোদিত ন্যাশনাল পালসেস মিশনের জন্য কত বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ কত টাকা এখানে বরাদ্দ করা হয়েছে ন্যাশনাল পালসেস মিশনের জন্য? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 11,440 কোটি টাকা। পরবর্তী প্রশ্ন আছে, আলোচিত স্যার ক্রিক বিতর্ক এটি কোন দুটি দেশের মধ্যে রয়েছে? যে স্যার ক্রিক নিয়ে একটি বিতর্ক রয়েছে, এটি দুটি দেশের মধ্যে রয়েছে। সেই দেশ দুটি কোনটি? অবশ্যই ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। এই জন্য এটি আমাদের আলোচ্য বিষয় সম্প্রতি, তাই এটা অবশ্যই তোমাদের এক্সামে আসবে। পরের প্রশ্ন আছে, বিশ্ব পরিসংখ্যান দিবস প্রতি বছর কবে পালিত হয়? বিশ্ব পরিসংখ্যান দিবস প্রতি বছর যেটা পালন করা হয়ে থাকে 20 অক্টোবর। পরের প্রশ্ন আছে, 2025 সালের সুলতান অফ জহর কাপে ভারত কোন পদক লাভ করেছে? এখানে বলা হয়েছে 2025-এর সুলতান অফ জহর কাপে ভারত কোন পদক লাভ করেছে। সেক্ষেত্রে ভারত কিন্তু এখানে সিলভার পদক জিতে নিয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, গ্লোবাল ফরেস্ট রিসোর্সেস অ্যাসেসমেন্ট 2025 অনুসারে মোট বনভূমির ক্ষেত্র ভারতের বৈশ্বিক র্যাঙ্ক কত? টোটাল বনভূমির ক্ষেত্রে ভারতের বৈশ্বিক র্যাঙ্ক যেটা রয়েছে গ্লোবাল ফরেস্ট রিসোর্সেস অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমাদের ভারতের র্যাঙ্ক 9তম রয়েছে, 9th। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আমাদের কাছে যে স্ট্যাটিক জিকে ইবুক বা পিডিএফটি বা নোটটি যেটি অ্যাভেলেবেল করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সেই পিডিএফটি এই যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ডিসক্রিপশন বক্সে নাম্বার পাবে, ঠিক আছে, লিঙ্ক পেয়ে যাবে। এই নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অবশ্যই কোনো কল করবে না, ঠিক আছে। আর এখানে স্ট্যাটিক জিকে যে টপিকগুলি রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর আমি বলে দিচ্ছি যে এটা কাদের জন্য উপযোগী। এখানে কিন্তু 120টির ওপর টপিক রয়েছে এবং 126টি পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে। আর এটা আপকামিং আমাদের ডব্লিউবিপি, কলকাতা পুলিশ কনস্টেবল, এসআই যে কোনো এক্সাম, আমাদের ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসের নতুন ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই, সুতরাং তাদের সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য একদমই ফুলই কিন্তু এটা ইম্পর্টেন্ট রয়েছে। তার সাথে সাথে আমাদের কেন্দ্র সরকারি এসএসসি এমটিএস জিডি কনস্টেবল বা সিজিএল সিএইচএসএল এর মতো এক্সাম যেখানে স্ট্যাটিক জিকে থেকে ভরে ভরে কোশ্চেন থাকে, মোটামুটি 6 থেকে 7টা মোটামুটি কোশ্চেন থাকে। এছাড়া আমাদের রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসি যারা পরীক্ষার্থী রয়েছে বা আরপিএফ সকলে কিন্তু এই পিডিএফটি তোমাদের সকলের জন্য রয়েছে। এটা একদম ওয়ান স্টপ সলিউশনের মতো কাজ করবে। স্ট্যাটিক জিকে মানে যা প্রশ্ন আসে সেই সমস্ত কিছু কিন্তু এই পিডিএফে ইনক্লুড করা রয়েছে। চ্যাপ্টারগুলো তোমরা যদি দেখতে চাও তো তোমরা একটু দেখে নিতে পারো ভিডিওটা পজ করে, আমি আর এখানে বলছি না। অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করলে সেখানে তোমরা ডেমো পিডিএফ দেখতে পারবে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলেও ডেমো পিডিএফ দেওয়া রয়েছে, ঠিক আছে। তো সকলে তোমরা একটু দেখে নেবে। টোটাল এখানে সমস্ত কিছু ইনক্লুড করা রয়েছে, সংবিধানের সমস্ত জিনিসগুলো দেওয়া রয়েছে, উপজাতি, প্রথম পুরুষ, মহিলা, বিভিন্ন খেলার ছদ্মনাম, স্টেডিয়াম, বিভিন্ন রেচনাঙ্গ, গমনাঙ্গ, শ্বাসাঙ্গ, ক্রীড়াবিদদের বিভিন্ন লেখা বই, বিভিন্ন ব্যাংকের সদর দপ্তর, নোবেল বিজয়ী। আর এটা থেকে তোমাদের কমন থাকবে, এটা নিয়ে কিন্তু কোনো রকম কেউ সন্দেহ করবে না। সামনে আমাদের ডব্লিউবি কেপি এক্সাম রয়েছে, 30 তারিখে আমাদের ডব্লিউবি এক্সাম রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু ভালো মাত্রায় কিন্তু কমন পেতে চলেছো যদি এটা কমপ্লিট করে যাও। আর তোমাদের জন্য সবথেকে একদম যে প্রাইসটা রয়েছে সেটা কিন্তু আগামীকালই কিন্তু একদম সর্বনিম্ন পর্যন্ত যে প্রাইসটা আমাদের কথা হয়েছিল যে 8ই নভেম্বর 2025 পর্যন্ত তোমরা এই সম্পূর্ণ পিডিএফটি 160 টাকার মধ্যে পেয়ে যাবে। অবশ্যই তোমরা যারা নিতে ইচ্ছুক বেশি দেরি না করে তাড়াতাড়ি ডিসক্রিপশানের নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করে নেবে। সম্পূর্ণ পিডিএফটি কিন্তু একদম কালারফুল দেওয়া রয়েছে এবং A4 সাইজ প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া রয়েছে। শেষের দিকে তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত টপিকগুলো। এই সমস্ত টপিকের কিছু অংশ তোমরা অবশ্যই ডেমো পিডিএফ হিসাবে দেখতে পাবে, যদিও তোমরা এখন এখানে দেখতেই পাচ্ছ। এখানে স্ট্যাটিক জিকের পাশাপাশি আমরা কিছু গুরুত্বপূর্ণ সংবিধানের ধারাগুলোও কিন্তু ইনক্লুড করে দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে। বিভিন্ন সংসদ হতে পারে, পার্লামেন্ট হতে পারে, ঠিক আছে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আমাদের যে ফান্ডামেন্টাল রাইটসগুলি রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনীগুলি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া রয়েছে। ভারতের সংবিধানের কোন অংশটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সেই উৎসটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এছাড়া এই চারটে তোমরা যদি করে যাও 4টে থেকে 1 নম্বর কমন, ঠিক আছে, আগে থেকে বলে দিচ্ছি। এই 4টে তোমরা একটু দেখে রাখবে, জরুরি বিধানগুলো রয়েছে, ঠিক আছে, এখান থেকে চলে আসবে। এছাড়া আমাদের এগুলো দেখতে পাচ্ছ যে গুরুত্বপূর্ণ ধারা সম্পর্কিত দেওয়া রয়েছে, সব কিছু এখানে কিন্তু একদম ইনক্লুড করা রয়েছে।
এছাড়া আমাদের কাছে রয়েছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 2025-এর। তোমাদের যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই নিয়ে নেবে তোমরা, কারণ এটা কিন্তু সম্পূর্ণ সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আর এখানে টোটাল নাম্বার অফ কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসের আমাদের রয়েছে, মাস ওয়াইজ রয়েছে, মান্থ ওয়াইজ। তো এখানে প্রতি মাসে 450-এর কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে। প্রতিটা পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের প্রতি মাসে ₹20 পেমেন্ট করতে হবে। এবং এখানে কিন্তু তোমরা টোটাল 450 কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন তো রয়েছে, এবং সমস্ত পিডিএফ কিন্তু প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া রয়েছে, কোনো সমস্যা তোমাদের হবে না। আর প্রশ্ন কিন্তু এখান থেকেই আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আমাদের রাজ্য বা কেন্দ্র সরকারের যে সমস্ত এক্সাম রয়েছে সেখানে কিন্তু থাকবে না, ঠিক আছে। কেন্দ্র সরকারের এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পিডিএফ থেকে 90% কমন পাবে, এবং রাজ্য সরকারের এক্সামে পুরোপুরি 100% কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। যাদের প্রয়োজন রয়েছে ডেসক্রিপশনের নাম্বার দিয়ে রয়েছে, যোগাযোগ করবে। এবং 2024 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তোমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে না ওখানে 1200 কোশ্চেন পাবে, তার সাথে পাবে একটি জিস্ট 50টি পেজের, টোটাল 2024-এর, ঠিক আছে। এই টোটালটাই তোমরা কিন্তু 80 টাকার মধ্যে পেয়ে যাবে 2024-এরটি। ঠিক যেমন আমাদের কমপ্লিট স্ট্যাটিক জিকে রয়েছে, ঠিক সেরকমই কিন্তু হিস্ট্রি এই সাবজেক্টটি কমপ্লিট কিন্তু এখানে দেওয়া রয়েছে। একদম প্রাচীন ভারত থেকে শুরু করে মধ্য ভারত, আধুনিক ভারত পর্যন্ত কমপ্লিট করা রয়েছে। এখানে কিন্তু টোটাল 80টি পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে। এবং এই সম্পূর্ণ পিডিএফটি তোমরা কিন্তু অবশ্যই নিয়ে রাখবে। তার কারণ আমি বলছি, এখানে সম্পূর্ণ ইন্ডিয়ান হিস্ট্রিকে একদম জিস্টের আকারে দেওয়া রয়েছে, এবং এই জিস্টের মধ্যে সেগুলোই ইনক্লুড করা রয়েছে যেগুলো আমরা ডাইরেক্ট এক্সামে দেখতে পাই। আমাদের রাজ্য সরকারের এক্সামে এমন কোনো কোশ্চেন থাকবে না যেটা এর বাইরে আসবে। সুতরাং এই 80টা পেজ যদি তোমরা ভালো করে পড়ে নাও, বিশেষ করে ওয়ান শট টাইপের যে কোশ্চেন লাস্টের দিকে দেওয়া রয়েছে, এগুলো যদি করে যাও রাজ্য সরকারের এক্সামে, তোমরা এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন পেয়ে যাবে, ইতিহাস থেকে যাই প্রশ্ন আসুক না কেন। এখানে কিন্তু আমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে পেপারটি বাংলা ভাষায় দেওয়া রয়েছে, তা আবার সাবজেক্ট ওয়াইজ। তোমরা দেখতে পাচ্ছ যে ভূগোল থেকে যে সমস্ত প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলি এখানে আলাদাভাবে দেওয়া রয়েছে। এইভাবে ইতিহাস থেকে আলাদা, ভূগোল থেকে আলাদা, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, এসব আলাদা করে দেওয়া রয়েছে। টোটাল কতগুলো ভাগ করা রয়েছে? 18টি টোটাল ভাগে বিভক্ত করা রয়েছে এই স্ট্যাটিক জিকের পিডিএফ, এই আমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পিডিএফটিকে, ঠিক আছে। যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই নিয়ে নেবে, 99 টাকায় প্রাইস রয়েছে। এছাড়া 2020-21 যে পিডিএফটি ছিল সেটারও কিন্তু প্রাইস 99 টাকায় রয়েছে। অবশ্যই কিন্তু এখানে তোমাদের দেখতে পাচ্ছ মেন্সের কিছু বই দেওয়া রয়েছে, যেটা লেলা রয়ে দেওয়া রয়েছে, এবং মিসলেনিয়াস ক্লার্কশিপের জন্য পিএসসি যেটা কিন্তু দেওয়া রয়েছে তপতি পাবলিকেশনের। দুটো বই কিন্তু পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ এবং রাজ্য সরকারি যে পুলিশ যে এসআই রয়েছে তাদের মেন্সকে টার্গেট করে এই বই দুটি দেওয়া রয়েছে। এছাড়া রিজনিংয়ের জন্য একদম তোমাদের জন্য দেওয়া রয়েছে আর.এস. আগরওয়ালের বাংলা ভাষায় খুব সুন্দর বইটি। এবং ম্যাথের জন্য কিন্তু তোমরা জানো সকলেই পরিচিত সুবীর দাসের ছায়া কম্পিটিটিভ ম্যাথমেটিক্স। অবশ্যই কিন্তু এই বইগুলি তোমাদের কাছে থাকা অবশ্যই বাঞ্ছনীয়। এবং এই যে পিডিএফ, এই যে বইগুলি, সেগুলো কিন্তু তোমরা ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক রয়েছে সেখান থেকে অর্ডার করতে পারবে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে যে সমস্ত পিডিএফ রয়েছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে। যার যেটা প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে। এবং তোমাদের সকলকে বলবো, যেটা আরপিএফএসআই রয়েছে, বায়োলজি রয়েছে, তোমরা এগুলো দেখতে পাচ্ছ। এছাড়া রয়েছে এসএসসি জিডি কনস্টেবল 2024 এবং 2025-এর জিকে। আর তোমাদের বলে রাখি স্ট্যাটিক জিকে এটা কিন্তু প্রাইস এখনও পর্যন্ত 160 টাকা দেওয়া রয়েছে আগামীকালের পর থেকে, ঠিক আছে। এটার প্রাইস কিন্তু বেড়ে যাবে, যাদের প্রয়োজন রয়েছে এটা তাড়াতাড়ি নিয়ে নেবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের কাছে পরপর সবই কিন্তু পেয়ে যাবে ₹20 পার মান্থ। তো চলো আমরা পরবর্তী প্রশ্নে আসি। সংযুক্ত রাষ্ট্র দিবস এটি প্রতি বছর কোন তারিখে পালিত হয়? ইউনাইটেড নেশনস ডে সেলিব্রেটেড ইন 24 অক্টোবর। 1945-এ এটি প্রতিষ্ঠিত হয়েছিল ইউনাইটেড নেশনস, যার হেডকোয়ার্টার নিউ ইয়র্ক সিটি। এই জন্য 24 অক্টোবর আমরা সংযুক্ত রাষ্ট্র দিবস হিসাবে পালন করে থাকি। পরের প্রশ্ন আছে, নিঙ্গল চাক্কোবা যে উৎসব বা ফেস্টিভ্যালটি রয়েছে এটি কোন সম্প্রদায়ের মাধ্যমে পালন করা হয়ে থাকে আর কি, পারফর্ম করা হয়? তো সম্প্রতি এটা কিন্তু তোমাদের হয়েছে এই উৎসবটি। তো এটা কিন্তু যে মেইতেই যে এক ধরনের ট্রাইব রয়েছে তাদের মাধ্যমে কিন্তু এটি পরিচালিত হয়। পরের প্রশ্ন আছে, FICCI এর নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন, তার নাম কি? এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, অনন্ত গোয়েঙ্কা। তিনি কিন্তু এখানে FICCI এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। আর তোমাদের বলে রাখি অ্যাপয়েন্টমেন্টের একটা ফুল ক্লাস খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে, একদম কমপ্লিট অ্যাপয়েন্টমেন্ট থেকে যা তোমাদের সম্প্রতি কালে যে ঘটনা রয়েছে, যারা নতুন অ্যাপয়েন্টেড রয়েছেন, এছাড়া যারা আগে থেকে রয়েছেন, মানে একদম কমপ্লিট অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, মানে একদম কমপ্লিট কিন্তু তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন আছে, 2025 সালের ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালের মেডেল তালিকায় ভারতের র্যাঙ্ক কত ছিল?
এখানে কিন্তু ফাইনালের যে মেডেল তালিকা রয়েছে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে, সেক্ষেত্রে ভারতের র্যাঙ্ক রয়েছে 10th, 10ম পজিশন রয়েছে আমাদের ইন্ডিয়ার। নেক্সট প্রশ্ন আছে 3,456 কোটি টাকা ব্যয়ে নির্মিত যে কোকরাঝাড় যে গিলফুট রেল প্রকল্পটি রয়েছে, এটা ভারত আর কোন দেশের সাথে যৌথভাবে এই প্রকল্পটি রয়েছে? অর্থাৎ ভারতের সাথে কিন্তু এটা ভুটানের রয়েছে, ঠিক আছে, ডাইরেক্ট দেখে রাখবে, এটা ভারতের সাথে ভুটানের যে কোকরাঝাড় গিলফু যে রেল প্রকল্পটি প্রজেক্টটি রয়েছে, যেখানে 3,456 কোটি টাকা ব্যয়ে এটা কিন্তু নির্মাণ করা হচ্ছে, যেটা ভারত এবং ভুটানের। পরের প্রশ্ন আছে যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025 ভারতের র্যাঙ্ক কত? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের র্যাঙ্ক রয়েছে 102তম। ভারত দ্বারা আন্টার্কটিকায় তার নতুন চতুর্থ গবেষণা স্টেশন তৈরি করা হবে। এই গবেষণা স্টেশনের নাম কি? অর্থাৎ রিসার্চ স্টেশন যেগুলো রয়েছে, আমরা জানি যে দক্ষিণ গঙ্গোত্রী রয়েছে, ভারতী রয়েছে, মৈত্রী রয়েছে, এর সাথে সাথে এখানে কিন্তু নতুন করে একটা গবেষণা স্টেশন বা রিসার্চ স্টেশন যেটা কিন্তু তৈরি করা হচ্ছে এই আন্টার্কটিকাতেই। টোটাল 3টে তো আমাদের অ্যাভেলেবেল রয়েছে, তার সাথে আরেকটা যুক্ত হচ্ছে যার নাম মৈত্রী 2। মৈত্রী 2, অপশান নাম্বার সি। পরবর্তী প্রশ্ন আছে যে ভারত সরকার যে 16তম অর্থ কমিশনের মেয়াদ 30 নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদটি অর্থ কমিশনের সাথে সম্পর্কিত? অবশ্যই ফাইন্যান্স কমিশনের সাথে সম্পর্কিত রয়েছে আর্টিকেল নাম্বার 280। আর্টিকেল নাম্বার 280 রয়েছে ফাইন্যান্স কমিশনের সাথে সম্পর্কিত। বর্তমান ফাইন্যান্স কমিশনার কে রয়েছেন? সকলের কমেন্ট সেকশনে কমেন্টের উত্তর চাই। পরের প্রশ্ন আছে 2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে? অবশ্যই অর্থনীতিতে 2025-এ নোবেল প্রাইজ যাকে কিন্তু দেওয়া হতে চলেছে, যেটা 10ই ডিসেম্বর দেওয়া হবে, অলরেডি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, যার নাম জোয়েল মকির, ফিলিপ অ্যাগিয়ান এবং পিটার হাউট। এই 3জন ব্যক্তি রয়েছেন যাদেরকে অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্সে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হতে যাচ্ছে। নেক্সট আছে ইউনেস্কো এর প্রথম আরব ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন, যার নাম কি? ইউনেস্কো এর নতুন ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন আরব থেকে, তার নাম কি? অবশ্যই খালেদ এল এনানি। তিনি কিন্তু আরব থেকে এই প্রথম ডিরেক্টর জেনারেল নিযুক্ত হচ্ছেন ইউনেস্কো। আর ইউনেস্কোর হেডকোয়ার্টার অবস্থান করছে ফ্রান্সে প্যারিস শহরে। আর আমাদের ভারতে বর্তমান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা কত রয়েছে? টোটাল 44 টিল নাও। শেষ পর্যন্ত সকলে কিন্তু দেখার চেষ্টা করবে, সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে যাবে এবং যা পরীক্ষায় আসবে সেগুলো কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমেই কভার করা হয়ে যাবে, ঠিক আছে, তার ম্যাক্সিমামটাই। আচ্ছা, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার 2025-এর সামগ্রিক ক্যাটাগরি পুরস্কার কে জিতে নিয়েছেন? ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার 2025-এর সামগ্রিক ক্যাটাগরি যে পুরস্কার জিতে নিয়েছেন আমাদের, এটা কিন্তু ওভারঅল ক্যাটাগরি ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে ক্রিস্টিনা মিটারমেয়ার। তিনি কিন্তু এখানে জিতে নিচ্ছেন সামগ্রিক অর্থাৎ ওভারঅল যে ফটোগ্রাফার যে অফ দ্য ইয়ার 2025 ওভারঅল ক্যাটাগরিতে। বলা হয়েছে কি ট্রিপল এলিমিনেশন অর্জনকারী বিশ্বের প্রথম দেশ কোনটি? ট্রিপল এলিমিনেশন অর্জনকারী বিশ্বের প্রথম দেশ হয়ে গেছে মালদ্বীপ। নেক্সট আছে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে অনুষ্ঠিত অস্ট্রাহিন্দ, আমরা সকলে জানি অস্ট্রাহিন্দ যে আমাদের অনুশীলনটি রয়েছে, যুদ্ধ অভ্যাসটি রয়েছে, এটা অনুষ্ঠিত হয়ে থাকে যে মিলিটারি এক্সারসাইজ অস্ট্রেলিয়া এবং ভারতের সাথে, এটাও বহুবার পরীক্ষায় এসেছে। এবার এটা বলা হয়েছে যে এটা কততম এডিশন হতে চলে গেছে এই 2025-এর। 2025-এ অস্ট্রাহিন্দ যেটা অস্ট্রেলিয়া ভারতের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, এটা চতুর্থ সংস্করণ অর্থাৎ 4th এডিশন কিন্তু অনুষ্ঠিত হবে 2025-এ। আর তোমাদের কিন্তু অবশ্যই বলে রাখবো এই যে মিলিটারি এক্সারসাইজ বা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে অপারেশনগুলি রয়েছে, সার্চ অপারেশন বা আমাদের অপারেশন সিন্দুর থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ যে অপারেশন মিলিটারি এক্সারসাইজগুলো রয়েছে বিভিন্ন দেশের সাথে, এগুলো কিন্তু অলরেডি আমাদের পিডিএফ যেটা রয়েছে স্ট্যাটিক জিকে, এই পিডিএফটা আশা করি কেউ মিস করবে না। সকলকে বলবো এটা কিন্তু সকলের কাছে থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা স্ট্যাটিক জিকে মানে একদম কমপ্লিট স্ট্যাটিক জিকে, যেটা তোমাদের সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট সমানভাবে, ঠিক আছে, সকলের কাছে যেন এটা থাকে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অবশ্যই নিতে পারো, এই দুটো পিডিএফ কিন্তু একদমই কমপ্লিট কিন্তু দেওয়া হচ্ছে। এছাড়া অন্যান্য যে পিডিএফগুলি রয়েছে না আমাদের কাছে, সেগুলো সবই ম্যাক্সিমাম কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। পরের প্রশ্ন আছে ক্লাচ ম্যাপল এবং জুয়াকু যে ফিফা বিশ্বকাপ 2026-এর মাস্কট শুভঙ্কর যেটা রয়েছে, এটা হিসাবে নামকরণ করা হয়েছে। এর মধ্যে জায়ু কোন দেশের প্রতিনিধিত্ব করছে? অর্থাৎ জায়ু এটা কোন দেশকে প্রতিনিধিত্ব করছে? জায়ু যেটা মেক্সিকোকে প্রতিনিধিত্ব করছে, ডিনোট করছে মেক্সিকোকে।
এখানে তিনটে রয়েছে, তিনটে নামই দেখে রাখবে। 2026-এর যে মাস্কট হিসেবে চিহ্নিত করা হয়েছে ফিফা বিশ্বকাপ 2026-এ, একটা হচ্ছে ক্লাচ, একটা ম্যাপল, একটা জায়ু। এই জায়ুকে যেটা এক্সপ্রেশন করছে মেক্সিকো। আলোচিত বার্থৌ ধর্ম কোন উপজাতি দ্বারা পালন করা হয়ে থাকে? বার্থৌ যে রিলিজিয়ন রয়েছে এটা কোন উপজাতি? অবশ্যই বড়ো উপজাতির মাধ্যমে, এটি ট্রাইবের মাধ্যমে এটি পালন করা হয়। নেক্সট আছে, বলা হয়েছে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন, তার নাম কি? জাপানে কিন্তু এই প্রথম মহিলা নিযুক্ত হলেন, যার নাম দেখে রাখবে সানায়ে টাকাচি। সানায়ে টাকাচি নাম দেখলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন কি আছে? বলা হয়েছে মর্যাদাপূর্ণ শাস্ত্রা রামানুজম 2025 যে পুরস্কারটি রয়েছে এটি ভূষিত করা হয়েছে কাকে? এটি কাকে দেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আলেকজান্ডার স্মিথ। তাকে কিন্তু দেওয়া হয়েছে মর্যাদাপূর্ণ শাস্ত্রা রামানুজন পুরস্কার 2025। পরের প্রশ্ন আছে, আলোচিত পাসনি পোর্ট কোথায় অবস্থান করছে? পাসনি পোর্ট এটি লোকেট করছে কোন জায়গায়? অবশ্যই এটা পাকিস্তানে অবস্থান করছে। নেক্সট আছে, আলোচিত সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স এসটিটি এটি কি? তো এটি হচ্ছে একটি স্টক এক্সচেঞ্জের সিকিউরিটিজের কেনা ও বিক্রির ওপর আরোপিত একটি কর, অর্থাৎ স্টক এক্সচেঞ্জের ওপর সেল করা বা বাই করার জন্য একটি আরোপিত কর, সেটাই হচ্ছে এসটিটি, সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স। মিসেস ইউনিভার্স 2025 খেতাব জেতা প্রথম ভারতীয় মহিলা হয়ে গেছেন, যার নাম কি? অবশ্যই সকলে এটা মনে রাখবে, সেরি সিং। আর এটা কিন্তু অবশ্যই তোমাদের এক্সামে তোমরা দেখতে পাবে, মিস ইউনিভার্স 2025 খেতাব জেতা প্রথম ভারতীয় মহিলা সেরি সিং। বলা হয়েছে গোবি মরুভূমি বিশ্বের প্রথম সোলার থার্মাল পাওয়ার প্ল্যান্ট এটি কোন দেশ শুরু করেছে? এটি কিন্তু শুরু করেছে সম্প্রতি চায়না, ঠিক আছে? চীন, আমাদের প্রতিবেশী দেশ চীন। চীনের রাজধানী কি? বেজিং। আর চীনের যে আমাদের কি আছে কারেন্সি, মুদ্রা, যেটা কিন্তু তোমাদের ইউয়ান যেটা রয়েছে, ঠিক আছে? আমাদের অনেক সময় এটা পরীক্ষায় চলে আসে, বিভিন্ন হচ্ছে প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের ক্যাপিটাল কারেন্সি, এগুলো কিন্তু আমাদের পিডিএফে ইনক্লুড করা আছে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আই অ্যাম জর্জিয়া, মাই রুটস মাই প্রিন্সিপালস, এই যে বইটি রয়েছে এটি কোন প্রধানমন্ত্রীর দ্বারা লেখা হয়েছে? এটি কিন্তু ইটালির প্রধানমন্ত্রীর দ্বারা লেখা হয়েছে। পরের প্রশ্ন আছে, ভারতের অ্যাটর্নি জেনারেল হিসাবে কার কার্যকাল বাড়ানো হয়েছে? তো অ্যাটর্নি জেনারেল হিসাবে বর্তমানে কে রয়েছিলেন? আমাদের অ্যাপয়েন্টমেন্টের ক্লাসে আগে বলেছিলাম যে আর ভেঙ্কটরমণী রয়েছেন, তার কিন্তু কার্যকাল এখানে বাড়ানো হয়েছে। অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু একদম হায়েস্ট ল অফিসার আওয়ার কান্ট্রি, ঠিক আছে? আর অ্যাডভোকেট জেনারেল 165 ধারা অনুসারে তিনি কিন্তু একটা রাজ্যের হায়েস্ট ল অফিসার হয়ে থাকেন। আর এখানে যেটা রয়েছে অ্যাটর্নি জেনারেলের আর্টিকেল, সেটা হচ্ছে 76 নাম্বার আর্টিকেলে দেওয়া রয়েছে, ঠিক আছে? আর সলিসিটর জেনারেল রয়েছেন তুষার মেহতা, তিনি কিন্তু অ্যাসিস্ট করে থাকেন অ্যাটর্নি জেনারেলকে। পরের প্রশ্ন আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলা হয়েছে কি মাহি বাঁশওয়ারা যে পরমাণু পরিযোজনা এর আধারশিলা রাখা হয়েছে, এই প্রকল্পটি কোন রাজ্যে অবস্থান করছে? অর্থাৎ এখানে মাহি বাঁশওয়ারা যে পরমাণু পরিযোজনা যে প্রকল্পটি রয়েছে এটা ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? যেটা রাজস্থান রাজ্যে অবস্থান করছে। সম্প্রতি এটি উদ্বোধন করা হয়েছে। পরের প্রশ্ন আছে, 2025 সালের পূর্ব এশিয়া সামিট এটি কোথায় আয়োজিত হবে? 2025-এর পূর্ব এশিয়া সামিট যেটি আয়োজিত হতে চলেছে মালয়েশিয়া। মালয়েশিয়ার ক্যাপিটাল কোনটা? কুয়ালালামপুর। ভারত এবং রাশিয়ার মধ্যে ইন্দ্রা 2025, এটাও দেখে রাখো, ইন্দ্রা 2025 এটা কোন দুটো দেশের মধ্যে হয়ে থাকে? মিলিটারি এক্সারসাইজ যেটা ভারত এবং রাশিয়ার মধ্যে হয়ে থাকে, যৌথ সামরিক মহড়া, যেটার অনুশীলন কিন্তু এখানে কোথায় অনুষ্ঠিত হয়েছে? যেটা সম্প্রতি রাজস্থানে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। নেক্সট আছে, কোন বিমানবন্দরের নাম পরিবর্তন করে ভারতীয় রাজনীতিবিদ ডি.বি. পাতিল এটি কিন্তু রাখা হয়েছে? আচ্ছা, এটা কিন্তু সম্প্রতি আমরা নিউজে দেখেছিলাম যে একজন রাজনীতিবিদ যার নাম ডি.বি. পাতিল, তার নামে কিন্তু একটি বিমানবন্দরের নাম রাখা হয়েছে। সেটার নাম কি? নবী মুম্বাই এয়ারপোর্ট, অপশান নাম্বার বি। পরের প্রশ্ন আছে, ভারতীয় বায়ুসেনার দিবস এটি প্রতি বছর কোন তারিখে আমরা পালন করে থাকি? ভারতীয় বায়ুসেনা দিবস যেটা কিন্তু প্রতি বছরের 8ই অক্টোবর কিন্তু আমরা পালন করি। ভালো লাগলে একটা সকলে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, ঠিক আছে? প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, আর বাংলা ইংরাজি দুই ভাষাতেই দেওয়া রয়েছে যাতে সকলের সুবিধা হয়। পরের প্রশ্ন আছে, মেরা হও
চংবা যে ফেস্টিভ্যাল রয়েছে এটি প্রতি বছর কোন রাজ্যে পালিত হয়ে থাকে? এটা কিন্তু মণিপুরে পালন করা হয়ে থাকে, ঠিক আছে। মেরা হো চংবা এই যে ফেস্টিভ্যাল রয়েছে এটি কিন্তু পালন করা হয় মণিপুর রাজ্যে। পরেরটি রয়েছে অরুণোদয় 3.0 এই যে স্কিমটি এটি কোথায় চালু করা হয়েছে? এটি সম্প্রতি আসাম রাজ্যে চালু করা হয়েছে। পরের প্রশ্ন, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস যেটা কিন্তু রয়েছে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে অবজার্ভ করা হয়ে থাকে এভরি ইয়ারে কোন তারিখে? অবশ্যই 10th অক্টোবর, 10ই অক্টোবর। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম কোরাল যে ক্রায়ো ব্যাংক এটি কোন দেশ দ্বারা চালু করা হয়েছে? দক্ষিণ পূর্ব এশিয়ার কিন্তু এটি প্রথম, এটি কোন দেশ দ্বারা চালু করা হয়েছে? কি চালু করা হয়েছে না কোরাল ক্রায়ো ব্যাংক, যেটা কিন্তু চালু করা হয়েছে এই ফিলিপিন্সের মাধ্যমে। ফিলিপিন্স কিন্তু এটি চালু করেছে। ভারতের পশ্চিম উপকূলে অনুশীলন যে কোঙ্কন 2025 আয়োজিত হয়েছে এটি ভারত এবং কোন দেশের মধ্যে? এটাও দেখে রাখো, মিলিটারি এক্সারসাইজ পরীক্ষায় আসবে, তো আবার সম্প্রতি হয়েছে যেহেতু। তো কোঙ্কন যেটি রয়েছে 2025 এই মিলিটারি এক্সারসাইজ যেটা ভারতের সাথে ইউনাইটেড কিংডমের সাথে এটি হয়েছে সম্প্রতি। পরের প্রশ্ন আছে, বলা হয়েছে বিশ্ব হার্ট দিবস প্রতি বছর এটি পালন করা হয়ে থাকে কোন তারিখে? 29শে সেপ্টেম্বর প্রতি বছর পালন করা হয় ওয়ার্ল্ড হার্ট ডে, ওয়ার্ল্ড হার্ট ডে। নেক্সট আছে, ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্সের নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন, তার নাম কি? ব্রজভূষণ আগরওয়াল, ব্রজভূষণ আগরওয়াল তিনি নিযুক্ত হয়েছেন সম্প্রতি ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স এর নতুন প্রেসিডেন্ট। মেঘালয় হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? মেঘালয় হাইকোর্টের নতুন বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে বিচারপতি সোমেন সেন। এই যে মেঘালয় হাইকোর্টে বিচারপতি বা বিভিন্ন রাজ্যের যে হাইকোর্টের যে বিচারপতি নিযুক্ত হচ্ছেন না, এগুলো তোমাদের কোনো রাজ্যের এক্সামে কিন্তু আসবে না, আগে থেকে বলে দিচ্ছি, এগুলো সব এসএসসি এবং রেলওয়ের জন্য ইম্পর্টেন্ট। আর যেগুলো নর্মাল কোয়েশ্চেনগুলো দেখছো সেগুলো সবই কিন্তু আমাদের যে কোনো গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড বুক অ্যান্ড অথর হতে পারে, ঠিক আছে, বিভিন্ন মিলিটারি এক্সারসাইজ হতে পারে, সেগুলো আমাদের রাজ্য বা রাজ্য সরকারের যে পুলিশ এক্সাম রয়েছে সেগুলোদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এগুলো কিন্তু এর আগেও কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে। 2025 সালে ওয়ার্ল্ড প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতগুলি পদক জিতে নিয়েছেন? অবশ্যই ভারত টোটাল এখানে 5টি পদক জিতে নিয়েছে ওয়ার্ল্ড প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপে। নেক্সট আছে, ভারতের প্রথম আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত জেলা কোনটি? আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত জেলা হয়েছে যেটা ছত্তিশগড় যে রাজ্য রয়েছে তারই একটি জেলা রয়েছে বালোদ, অপশন নাম্বার ডি। 11তম ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সামিট এটি কোথায় আয়োজিত হয়েছিল? 11তম এডিশনের ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সামিট এটি আয়োজিত হয়েছে দুবাই, ইউএই, সংযুক্ত আরব আমিরাত, দুবাইতে এটি হয়েছে। পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত গোপীনাথ সোয়েন যিনি সম্প্রতি 107 বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত বা যুক্ত রয়েছেন? তিনি কিন্তু একটি ফক আর্টের সাথে সম্পর্কিত রয়েছেন, যিনি সম্প্রতি তিনি মারা গেছেন 107 বছর বয়সে এবং তিনি কিন্তু পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন। নেক্সট আছে, আচ্ছা এটাও কিন্তু আমাদের রাজ্য এবং কেন্দ্র দুটোর জন্য ইম্পর্টেন্ট রয়েছে, আর এগুলো সব স্ট্র্যাটেজিকে পিডিএফে দেওয়া রয়েছে, যেটা রয়েছে কি গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক ইন্ডেক্স, যেটা কিন্তু এখানে অ্যান্ড রেজলিউশন ইন্ডেক্স যেটা রয়েছে ভারতের র্যাঙ্ক এখানে কততম? তো অবশ্যই কিন্তু এখানে রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে 155তম কিন্তু র্যাঙ্ক রয়েছে আমাদের ইন্ডিয়ার গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেজলিউশন ইন্ডেক্সে 2025 অনুসারে। সমস্ত গুরুত্বপূর্ণ যে ইন্ডেক্সগুলি রয়েছে এই সম্পর্কিত হয়তো তোমাদের একটা ক্লাস দেওয়া হয়েছে, ঠিক আছে, তো অবশ্যই দেখে রাখবে, যদি না দেওয়া হয়ে থাকে তো আমি সেটাকে আপডেট করে আরেকটা দিয়ে দেবো পরীক্ষার আগে, যেহেতু সামনে এক্সাম রয়েছে। সম্প্রতি ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন এর অধীনে কতগুলি বন্দরকে গ্রিন হাইড্রোজেন হাব হিসাবে মনোনীত করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে টোটাল রিসেন্টলি 3টে হাইড্রোজেন যে হাব রয়েছে তাদেরকে কিন্তু গ্রিন হাইড্রোজেন হাবস আন্ডারে মনোনীত করা হয়েছে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের আন্ডারে। বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলন যেটি রয়েছে ওয়ার্ল্ড হেলথ সামিট 2025 এটি আয়োজিত হয়েছে কোন শহরে? অবশ্যই জার্মানির বার্লিনে কিন্তু এটি আয়োজিত হয়েছে ওয়ার্ল্ড হেলথ সামিট 2025-এর।
নেক্সট আছে সেসেলস দেশের, তোমরা জানো সেসেলস কিন্তু একটি দেশ রয়েছে এবং এই দেশের নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন, যার নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে প্যাট্রিক হারমিনিয়ে, তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন সেসেলসের নতুন রাষ্ট্রপতি হিসেবে। পরের প্রশ্ন আছে প্রথম আর্চারি প্রিমিয়াম লিগ এখানে বিজয়ী হয়েছেন কি? তো অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে রাজপুতানা রয়্যালস, তিনি কিন্তু এখানে বিজয়ী হয়েছেন। অবশ্যই অপশান নাম্বার এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে প্রথম আর্চারি প্রিমিয়াম লিগের। আলোচিত ডুরান্ট রেখা, আচ্ছা তোমাদের বলে রাখি যে সমস্ত আমাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু স্ট্র্যাটেজিতে দেওয়া রয়েছে, আর ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেগুলোর সাথে অবশ্যই দেখে যাবে আমাদের রাজ্যের এক্সামের জন্য। যেমন ডুরান্ট লাইন, এটি কোন দেশের মধ্যে রয়েছে? এটি কিন্তু এটি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে কিন্তু রয়েছে এই ডুরান্ট লাইন বা 24 নম্বর অক্ষরেখাও কিন্তু রয়েছে। এছাড়া কিন্তু ভারত এবং পাকিস্তানের সাথে রয়েছে লাইন অফ কন্ট্রোল রয়েছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল রয়েছে ভারতের সাথে, চীনের সাথে রয়েছে এবং ম্যাকমোহন লাইন রয়েছে ভারতের সাথে চীনের। এছাড়া আমাদের যে 3 বিঘা করিডোর রয়েছে যেটা কিন্তু অবশ্যই যেটা রয়েছে আমাদের ভারতের সাথে বাংলাদেশে, ঠিক আছে। এছাড়া পক প্রণালীর মাধ্যমে, পক স্ট্রেটের মাধ্যমে কিন্তু এখানে রয়েছে আমাদের ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে, এটা বিচ্ছিন্ন করে দিয়েছে। আর তোমাদের আরেকটা প্রশ্ন কিন্তু এক্সামে এসেছে, যেটা আই থিঙ্ক তোমাদের এসএসসি বা রেলওয়েতে, এই যে পাক স্ট্রেট রয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে, এই পাক স্ট্রেটেই অবস্থান করছে একটি ছোট্ট দ্বীপ, এই দ্বীপটির নাম কি? ঠিক আছে, তোমরা যারা যারা জানো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে অ্যান্সারটি জানিয়ে দেবে। পরের প্রশ্ন আছে মহিলা ব্লাইন্ড ফুটবল বিশ্বকাপ 2025-এ বিজয়ী হয়েছেন কোন টিম? সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্জেন্টিনা। ব্লাইন্ড বিশ্বকাপ এটা, ঠিক আছে, ফুটবল। বিশ্ব খাদ্য দিবস প্রতি বছর কবে পালন করা হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 16ই অক্টোবর, প্রতি বছর বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়ে থাকে। সম্প্রতি প্রয়াত হয়েছেন রবি নায়ক, কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি ছিলেন? তিনি কিন্তু গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন রবি নায়ক, তিনি সম্প্রতি মারা গেছেন। 11তম এশিয়ান অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এর ফাইনালে ভারত কোন পদক তালিকায় ভারত কোন র্যাঙ্ক অর্জন করেছে? ভারতের র্যাঙ্কটা কত রয়েছে এই এশিয়ান অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের র্যাঙ্ক রয়েছে 11তম। নেক্সট আছে আবার একটি চলেছে আমাদের মিলিটারি এক্সারসাইজ, যেখানে দেওয়া রয়েছে সমুদ্র শক্তি। সমুদ্র শক্তি 2025 এটির কোন দুটি দেশের মধ্যে হয়ে থাকে? অবশ্যই এটা কিন্তু নেভির মধ্যে হয়ে থাকে, ইন্ডিয়ান নেভি, তার সাথে হয় ইন্দোনেশিয়ান নেভির সাথে, ঠিক আছে। আর এটা সম্প্রতি হয়েছে 2025-এ সমুদ্র শক্তি 2025 দ্বিপাক্ষিক, যেটা নেভির মধ্যে হয়েছে ভারত এবং ইন্দোনেশিয়ার। তাফতান যে আগ্নেয়গিরি রয়েছে, তাফতান ভলক্যানো, এটি কোন দেশে অবস্থান করছে? এটি ইরানে অবস্থান করছে। পরেরটি রয়েছে অ্যাসোচ্যাম এর নতুন সভাপতি বা প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন, যার নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে নির্মল কুমার মিন্দা, তিনি রয়েছেন বর্তমানে ASSO CHAM অর্থাৎ অ্যাসোচ্যাম এর নতুন প্রেসিডেন্ট। ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এর নতুন সভাপতি নিযুক্ত হয়েছেন কে? নতুন সভাপতি নিযুক্ত হয়েছেন এখানে ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের। রাইট অ্যান্সার হয়ে যাবে শান্তা রঙ্গস্বামী। শান্তা রঙ্গস্বামী তিনি কিন্তু এখানে নিযুক্ত হয়েছেন। পরেরটা আছে স্বেচ্ছামৃত্যুকে বৈধ করার জন্য লাতিন আমেরিকার প্রথম দেশ কোনটি? আমরা জানি যে স্বেচ্ছামৃত্যু কোনো রকমভাবে লিগাল নয়, এটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে অবশ্যই ইলিগাল। তো এখানে বলা হয়েছে স্বেচ্ছামৃত্যুকে বৈধ করার জন্য লাতিন আমেরিকার প্রথম দেশ হয়েছে কোনটি? যেটা কিন্তু উরুগুয়ে, অপশান নাম্বার বি। পরের প্রশ্ন আছে বলিভিয়ার নতুন রাষ্ট্রপতি হয়েছেন কে? বলিভিয়ার নতুন রাষ্ট্রপতি হয়েছেন রদ্রিগো পাজ, অপশান নাম্বার এ। একনাথ বসন্ত চিটনিস প্রয়াত হয়েছেন, তিনি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? তিনি কিন্তু স্পেস সায়েন্সের সাথে সম্পর্কিত রয়েছেন একনাথ বসন্ত চিটনিস। একটা লাইক করে দেবে তোমরা সকলে। এই পর্যন্ত আমাদের কোশ্চেনগুলো ছিল, যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে, এবং যে সমস্ত আমরা
মান্থ ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিয়েছি তোমাদেরকে, অবশ্যই সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করবে। এছাড়া আমরা টপিক ওয়াইজও কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকি। বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে অ্যাওয়ার্ডগুলো যখনই হয়ে থাকে, যেমন নোবেল প্রাইজ দেওয়া হলো আমরা দিয়ে দিয়েছি তোমাদেরকে, দাদা সাহেব ফালকে হলো, বা ফিল্মফেয়ার যে কোনো অ্যাওয়ার্ড হলো, বা ক্রিকেট কোনো ওয়ার্ল্ড কাপ হলো, সম্প্রতি আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া হয়েছে, এশিয়ান কাপ দেওয়া হয়েছে, মহিলা যে ক্রিকেট টিম যেখানে জয়লাভ করে নিল, অবশ্যই সেটাও দেওয়া হয়েছে সাউথ আফ্রিকাকে হারিয়ে সম্প্রতি কিছুদিন আগে, সেটাও তোমাদের দেওয়া হয়েছে ওয়ার্ল্ড কাপ। সম্পূর্ণ যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা সাম্প্রতিককালের সব কিছু পেয়ে যাবে এই একমাত্র তোমাদের একটাই স্টেশন, যেটা রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। ঠিক আছে, তো এছাড়া কিন্তু তোমরা এখানে কিন্তু রেলওয়ে, গ্রুপ ডি বা এনটিপিসির জন্য তোমাদের কিন্তু অলরেডি আমাদের একটা প্লেলিস্ট করা রয়েছে, যে এনটিপিসির যে প্লেলিস্ট সেটা কিন্তু তোমরা দেখতে পারো গ্রুপটির জন্য। এছাড়া সামনে যে সমস্ত রেলওয়ে এক্সাম রয়েছে সেগুলোর জন্য আমরা একটু পরে ফোকাস করছি, কারণ এখন আমাদের সামনে রাজ্যের পরপর এক্সামগুলো রয়েছে। কী কী এক্সাম? 30শে নভেম্বর এক্সাম রয়েছে আমাদের ডব্লিউবিপি কনস্টেবল, যেখানে একটি মাত্র এক্সাম রয়েছে, সেটাকে টার্গেট করা হচ্ছে। ডব্লিউবিপি এক্সামের পরই হয়ে যাবে আমাদের কলকাতা পুলিশ কনস্টেবল, যেটা আই থিঙ্ক তোমাদের 15 তারিখের কাছাকাছি রয়েছে। ঠিক আছে, আচ্ছা 21 তারিখের দিকে রয়েছে মনে হয়। ঠিক আছে, তো অবশ্যই সেই এক্সামটা রয়েছে। তারপরে কিন্তু আবার জানুয়ারির দিকে হয়ে যাচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডি, একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এক্সাম রয়েছে। তো এই টোটাল 4-4টে আমাদের রাজ্যের এক্সাম ব্যাক টু ব্যাক দেওয়া রয়েছে। এছাড়া এর মাঝখানে কোনো এসআইয়ের পরীক্ষাও পড়ে যেতে পারে। ঠিক আছে, তো সেটা পরে দেখা যাবে। তো এই সমস্ত রাজ্যের পুলিশ বা রাজ্যের যে এক্সামগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করার জন্য, সেগুলোকে আমাদের ভালো করে ক্র্যাক করার জন্য তোমাদের জন্য কিছু ক্লাসের কিন্তু আয়োজন করা হয়েছে। অলরেডি গ্রুপ সি, গ্রুপ ডি ক্লাস তোমাদের চলছে, এবং আমি ভাবছি যে অল্টারনেট করে বা তোমাদের সপ্তাহে 4টে করে ক্লাস গ্রুপ সি, গ্রুপ ডি এবং তোমাদের পুলিশ পরীক্ষার্থীদের জন্য থাকবে, যেখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। আর এখান থেকে তোমরা ম্যাক্সিমাম যতটা সম্ভব হয় কমন তোমরা পেতে পারো। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু তোমরা সকলে এই সিরিজটা ফলো করে রাখবে। এছাড়া তোমাদের জন্য কিন্তু সংবিধান থেকে হতে পারে বা ইতিহাস থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে একদম সাবজেক্ট অনুসারে, সেটাও কিন্তু তোমাদের আসবে। ঠিক আছে, যেমন ইতিহাস থেকে টপ 100 কিছু কোশ্চেন দেওয়া হলো, প্রাচীন ভারত থেকে, মধ্য ভারত থেকে বা আধুনিক ভারত থেকে, পলিটির গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা, বিভিন্ন গুরুত্বপূর্ণ আমাদের সংবিধান সংশোধনী বা যে সমস্ত সংবিধানের উৎসগুলো দেওয়া রয়েছে এই সম্পর্কিত সমস্ত প্রশ্নগুলো যেগুলো এক্সামে আসে সেগুলো দেওয়া হবে। ঠিক আছে, এর সাথে সাথে ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন এইভাবে থাকবে। তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ইম্পর্টেন্ট, আরও কিছু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমাদের রাজ্যের এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। এবং অ্যাপয়েন্টমেন্ট, যেখান থেকে তোমাদের 1 থেকে 2টো প্রশ্ন একদম 100% আসবে। ঠিক আছে, তো সেটা কিছুদিনের মধ্যে তোমরা পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটায় নজর রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এবং এখানে দুটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। অবশ্যই মেন চ্যানেল টেলিগ্রাম চ্যানেল যেটি এখানে দেওয়া রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, এখানে অবশ্যই যুক্ত হবে, কারণ এখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমাদের বলে রাখি, যেখানে আমাদের এই যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এখানে দেওয়া যে কোনো পিডিএফ তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে, যে কোনো পিডিএফ, তাহলে কিন্তু নিয়ে নেবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ পিডিএফের মধ্যে সামনে আমাদের যে সমস্ত এক্সামগুলো রয়েছে তার জন্য একদম সবথেকে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য এখন আমি বলছি না। কারেন্ট অ্যাফেয়ার্স যে ক্লাসগুলো রয়েছে সেটা দেখলেই আমার মনে হয় হয়ে যাবে। যদিও তোমাদের মনে হয় যে কারেন্ট অ্যাফেয়ার্স নেওয়ার, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা পিডিএফ দেখতে পারো। ঠিক আছে, এবং কমপ্লিট স্ট্র্যাটেজিকের বই, যেটা কিন্তু এখনও পর্যন্ত সেটা কিন্তু তোমাদের থাকতে চলেছে। ঠিক আছে, একদম অল্প প্রাইস, কালকে পর্যন্ত রয়েছে, আগামীকাল পর্যন্ত 160 টাকা রয়েছে, তারপর কিন্তু এটা বেড়ে যাবে। অবশ্যই তোমাদের যাদের প্রয়োজন রয়েছে তাড়াতাড়ি এটা সংগ্রহ করে নেবে। ঠিক আছে, চলো অন্যান্য পিডিএফ যাদের সেটা প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো নিয়ে নেবে। সব প্রিভিয়াস ইয়ার পেপার রয়েছে, পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।